হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কেন্দ্রীয় সরকার তথা আসাম সরকার চালু করলো নতুন যোজনা ফ্রি সেলাই মেশিন যোজনা চালু করলো কেন্দ্রীয় সরকার তথা আসাম সরকার। ফ্রি সেলাই মেশিন যোজনা আসামের মহিলারা লাভ করতে পারবেন। আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে সেলাই মেশিন যোজনা অ্যাপ্লাই করবেন। সেলাই মেশিন যোজনা অ্যাপ্লাই করতে কোনগুলো নথিপত্রের প্রয়োজন পড়বে আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা ভিডিও ডিসক্রিপশন চেক করে নেবেন। ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে সোজা হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে নিয়ে আসবে। এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি আপনারা ফলো করে নেবেন। ফলো করার পরে দেখতে পাবেন এই ফর্মটি। আপনারা এই ফর্মটি প্রথমে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা এই ফর্মটি যে কোনো কম্পিউটারে গিয়ে আপনারা এই ফর্মটি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পরে আপনারা এই ফর্মটি ভালো করে পড়ে নেবেন। এরপরে আপনারা অ্যাপ্লাই করবেন। আপনারা প্রথমে ভালো করে জেনে নেবেন, বুঝে নেবেন, এরপরে আপনারা অ্যাপ্লাই করবেন। আপনারা যদি প্রথমে জেনে নেন, বুঝে নেন, তাইলে আপনারা ফিল আপ করতে কোনো অসুবিধা হবে না। আপনারা প্রথমে জানতে হবে, বুঝতে হবে, এরপরে আপনারা এই ফর্মটি সুন্দর করে ফিল আপ করবেন। প্রথমে আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর দি ফ্রি সাপ্লাই অফ সুইং মেশিন। এরপরে আছে নেম অফ দি অ্যাপ্লিক্যান্ট। আপনারা আপনাদের ফুল নেম বসিয়ে দেবেন। এরপরে আছে জেন্ডার, আপনারা মেল নাকি ফিমেল এটা সিলেক্ট করে নেবেন, বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন অ্যাড্রেস, আপনারা আপনাদের অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখতে পাবেন ডেট অফ বার্থ, এইজ, আপনারা আপনাদের ডেট অফ বার্থ বা এইজ বসিয়ে দেবেন। এরপরে আছে ক্যাস্ট, আপনারা ক্যাস্ট বসিয়ে দেবেন। জেনারেল আছে, এসসি আছে, এসটি আছে বা ওবিসি আছে, আপনারা আপনাদের যেটা হয় এটাই বসিয়ে দেবেন। এরপরে আছে আন্ডার হোয়াট রিজন দি সুইং মেশিন রিকোয়েস্টেড। 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। 1 নম্বরে দেখতে পাবেন পুর, 2 নম্বরে আছে ডেস্টিটিউট, উইডো, এরপরে আছে ডেসার্টেড ওয়াইফ, এরপরে হ্যান্ডিক্যাপড। আপনারা আপনাদের যেটা হয় এটাই আপনারা বসিয়ে দেবেন। 1 আছে, 2 আছে, আপনারা আপনাদের যেটা হয় এটাই বসিয়ে দেবেন। উইডো নাকি ডেসার্টেড ওয়াইফ নাকি হ্যান্ডিক্যাপড, আপনারা আপনাদের যেটা হয় এটাই বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন অ্যানুয়াল ইনকাম, আপনারা আপনাদের অ্যানুয়াল ইনকাম বসিয়ে দেবেন। আপনারা আপনাদের অ্যানুয়াল ইনকাম মিনিমাম 2 লাখের নিচে হতে হবে। এরপরে আপনারা বসিয়ে দেবেন অ্যানুয়াল ইনকাম। এরপরে আছে ই সুইং মেশিন ওয়াজ রিসিভড প্রিভিয়াসলি, আপনারা ন লিখে দেবেন। এরপরে আছে ফ্রম হোম দি সুইচিং ওয়াজ ট্রেন্ড, আপনারা এটা বসিয়ে দেবেন। এরপরে যদি না দেন কোনো অসুবিধা নেই। এরপরে আছে পাসপোর্ট সাইজ ফটো এনক্লোজড অর নট, আপনারা আপনাদের পাসপোর্ট সাইজ ফটো আপনারা দিয়ে দেবেন। এরপরে আছে সার্টিফিকেট টু বি এনক্লোজড, আপনারা এইগুলা আপনারা প্রথমে জেনে নেবেন, দেখে নেবেন, এরপরে আপনারা এইগুলা দিয়ে দেবেন। সবগুলো নয়, এইগুলোর মধ্যে কিছুটা দিতে হবে। 1 নম্বরে আছে ইনকাম সার্টিফিকেট ভ্যালু রেইস 12,000। 2 নম্বরে আছে প্রুফ ফর এজ 20 to 40 ইয়ার্স, আপনারা আপনাদের বয়স হতে হবে 20 থেকে 40 ইয়ার্সের ভিতরে আপনাদের বয়স হতে হবে। 3 নম্বরে আছে ইফ হ্যান্ডিক্যাপড মেডিকেল সার্টিফিকেট, আপনাদের মেডিকেল সার্টিফিকেট আছে কিনা, যদি দেন কোনো অসুবিধা নেই, আর যদি না দেন তাও কোনো অসুবিধা নেই, আপনারা দিতেও পারেন, আপনাদের থাকলে দিয়ে দেবেন, আর যদি না দেন কোনো অসুবিধা নেই। এরপরে আছে 4 নম্বরে ইফ ডেস্টিটিউট উইডো সার্টিফিকেট, আপনাদের উইডো সার্টিফিকেট আছে কিনা, ডেস্টিটিউট উইডো সার্টিফিকেট যদি থাকে দিয়ে দেবেন, আর যদি না থাকে আপনারা ছেড়ে দেবেন, স্কিপ করে দেবেন। এরপরে আছে 5 নম্বরে কমিউনিটি সার্টিফিকেট, কমিউনিটি সার্টিফিকেট আছে কিনা, যদি দেন দিতে পারেন, আর যদি না দেন কোনো অসুবিধা নেই। এরপরে আছে 6 নম্বরে ইফ ডেসার্টেড ওয়াইফ সার্টিফিকেট শোল্ড বি এনক্লোজড, আপনাদের ডেসার্টেড ওয়াইফ সার্টিফিকেট আছে কিনা, যদি তাকে দিয়ে দেবেন, যদি না দেন কোনো অসুবিধা নেই। এরপরে দেখতে পাবেন প্রুফ ফর নোয়িং টেইলরিং, আপনাদের প্রুফ আছে কিনা টেইলরিংয়ের, যদি তাকে দিয়ে দেবেন, যদি না দেন কোনো অসুবিধা নেই। এরপরে আছে 8 নম্বরে পাসপোর্ট সাইজ ফটো, আপনারা পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, আপনাদের আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। এরপরে এইগুলোর মধ্যে আপনারা ইনকাম সার্টিফিকেট দিতে হবে, প্রুফ এইজ দিতে হবে। এরপরে আছে পাসপোর্ট সাইজ ফটো, আপনারা এইগুলা দিতে হবে, সবগুলো না দিলেও হবে, কিন্তু ইনকাম সার্টিফিকেট, প্রুফ এইজ, এরপরে আছে পাসপোর্ট সাইজ ফটো, এই 3টা দিতেই হবে। যদি না দেন আপনাদের ক্যান্সেল হয়ে যাবে, আপনারা এই 3টা দিতেই হবে, আর বাকিগুলো যদি দেন দিতেও পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এরপরে আছে সিগনেচার, এই সিগনেচার আবেদনকারীর সিগনেচার এখানে বসিয়ে দেবেন। আবেদনকারীর সিগনেচার দেওয়ার পরে আপনারা এই ফর্মের সাথে আপনাদের ইনকাম সার্টিফিকেট, প্রুফ এইজ আর আপনাদের পাসপোর্ট সাইজ ফটো, এইগুলো আপনারা একসাথে মিলিয়ে আপনারা আপনাদের বিসিডিসি বা পৌরসভাতে বা আপনারা পঞ্চায়েতে আপনারা দিয়ে দেবেন, সমঝিয়ে দেবেন, জমা দিয়ে দেবেন।
আপনারা এই ফর্মের সাথে সব কিছু আপনারা মিলিয়ে দিয়ে দেবেন। যদি দেন সঠিকভাবে তাইলে আপনাদের অ্যাপ্রুভ হবে, আপনারা সুইং মেশিন সেলাই মেশিন লাভ করতে পারবেন। আপনারা যদি সঠিক নিয়মে দেন আর আপনাদের সঠিক নিয়মে হয় তাইলে আপনারা লাভ করতে পারবেন সুইং মেশিন। আপনারা সঠিক নিয়মে দিতেই হবে, ইনকাম সার্টিফিকেট দিতেই হবে, এজ প্রুফ দিতেই হবে, পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, সিগনেচার দিতে হবে। এইগুলা দিয়ে দিলেই আপনাদের হবে। বাকি যেগুলো আছে এইগুলা দিলেই হবে, না দিলেই হবে। যদি দেন ভালো, আর যদি না দেন কোনো অসুবিধা নেই। কিন্তু যেগুলো দেওয়া লাগবে এইগুলা যদি না দেন আপনারা আপনাদের ফর্ম ফিল আপ করলে কোনো ফায়দা হবে না, আপনাদের ক্যান্সেল হয়ে যাবে, আপনাদের রিজেক্ট হয়ে যাবে। আপনারা এইগুলা দিতে হবে, এই 3টা প্রুফ দিতে হবে, ইনকাম সার্টিফিকেট, এজ প্রুফ, পাসপোর্ট সাইজ ফটো। এগুলা যদি দেন সঠিক নেমে দেন তাইলে আপনারা লাভ করতে পারবেন সেলাই মেশিন। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।